কি করে বুঝবো সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবত ধামে যাওয়া যায়? আমরা ভক্তি করব, সাধন ভজন করব, কিন্তু বুঝবো কি করে যে আমরা ভজনের পরে, ভজন করার ফলে মৃত্যুর পরে ভগবত ধামে যাব? একজন ছাত্র নিয়মিতভাবে যদি পড়াশোনা করে চলে, তবে যখন পরীক্ষার দিন উপস্থিত হয় তখন সহজে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। সে ভালোভাবে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারবে। এই ব্যাপারটি যেমন নিশ্চিত, তেমনি সারা জীবন নিয়ম নিষ্ঠার সহিত যিনি ভগবত ভজনা করেন, সেই ভক্ত অবশ্যই জড়জগৎ রূপ ও পরীক্ষা থেকে সহজে উত্তীর্ণ হয়ে নিত্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারবেন। এতে সন্দেহের কি আছে? পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনিত্যম সুখম লোকমিমং প্রাপ ভজস্ব মাম। অর্থাৎ যখন এই অনিত্য দুঃখময় মর্ত লোক মনুষ্য দেহ ধারণ করেছে, তখন আমাকেই ভজনা করো। গীতাতে 9 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে। এবং যখন কেউ কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকে, কৃষ্ণ সেবায় সর্বদা যুক্ত থাকে, তার গতি কী হয়? শ্রীকৃষ্ণ বলেছেন, মামে বৈশ্যসি যুক্তই ভৌমাত্মনম মৎপরায়ণ। অর্থাৎ সম্পূর্ণ রূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকে লাভ করবে। আমরা যদি সম্পূর্ণরূপে ভগবানকে আশ্রয় করি, তাহলে আমরা অবশ্যই ভগবানকে লাভ করতে পারব। গীতার 9 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলেছে যে মনুষ্য জন্ম লাভ করলে আমাদের অবশ্যই ভগবানকে ভজনা করতে হবে। এবং একই অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মামৈ বৈশ্যসি যুক্তয় ভৌমাত্মনাম মৎপরায়ণ। অর্থাৎ সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকে লাভ করবে। ভগবানকে আশ্রয় করলে, ভগবানের সেবা পূজা করলে আমরা অন্তিমে অবশ্যই ভগবানকে লাভ করতে পারবো। এটা ভগবান নিজে গীতাতে, শ্রীমদ্ ভগবত গীতাতে 9 অধ্যায়ের 33 নম্বর শ্লোক এবং 34 নম্বর শ্লোকে বলেছেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে আমাদের ভগবানকে লাভ করার জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য ভক্তি জীবনযাপন করা। হরে কৃষ্ণ।